আমাদের বচকাবচকি রেডি, আবার বেশি করেছি সেম উত্তরবঙ্গের দিকে। তো আমরা এখন আছি ব্যারাকপুর স্টেশন। ফার্স্ট টাইম শিয়ালদা থেকে আমরা 11:30 পদাতিক এক্সপ্রেস ট্রাই করছি। যেহেতু দুজনেই খুব ব্যস্ত ছিলাম, অলরেডি এই ট্রিপটা ক্যান্সেল ট্রিপ, তো ক্যান্সেল হয়েছে। যেটা আমাদের আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, এই সপ্তাহে আমরা আবার তৎকালে ট্রাই করছি। এটা অ্যাকচুয়ালি গ্রুপ প্ল্যান ছিল, কিন্তু তৎকালে তো এরকম বুক করে গ্রুপ প্ল্যান সম্ভব না, তাই আবারও দুজনে দিচ্ছি। আপনি আগে দেখেছেন স্টিল, এটা নতুন দেখুন আগে। আমরা শিয়াল থেকে এখন পড়া থেকে আছি। আমি ওর সারপ্রাইজ করোনার পর এরকম আজকে ফার্স্ট টাইম হলো শোয়ার জন্য জিনিসপত্র দিয়েছে। আমরা কামড় চালাচ্ছিলাম, তো আলটি বাজার দিকে এসে পাগল হয়ে গেছি। কিন্তু কিছু করার থাকে না, প্রতিবারে আমাদের কামড় ধরতেই হয়, মানে এনজিবিতে আমাদের ছড়া ঢুকতে হয়। ফেরার জন্য আমি তো মনে করি পদাতিকটা বেস্ট। লাস্ট টাইম পদাতিক আমরা স্লিপারে ফিরেছিলাম, তো এই জিনিস দেখতে পাইনি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম পদাতিকে আমরা 3টা এসিতে ফিরছি, আর 3টা এসিতে এরকম ট্রিটমেন্ট। 11:20 বাজে, রাত 11:20-তে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে ডুয়ার্সের পথে। পুরো ফাঁকা স্টেশন, আমরা চললাম ডুয়ার্স। চলুন। আচ্ছা, আপনারা একটা ইনফরমেশন দিয়ে দিই যে যখন আমরা পদাতিকে উঠলাম, সঙ্গে সঙ্গে একটা SMS এলো IRCTC থেকে যে আমরা আমাদের PNR নাম্বারের রেসপেক্টে বুকিং করতে পারি খাবার। আর ওখানে অপশান থাকে আপনি কি খাবার নিতে চান, আর তার রেসপেক্টে আপনাকে বিলও দেয়। এটা বড় জিনিস। আর সবথেকে ভালো কি, NGB স্টেশনে যে সব থেকে ভালো যে রেস্টুরেন্টটা আছে, ফুড ট্র্যাক যেটা আছে, তো ফুড ট্র্যাক থেকে আমরা জেনারেলি খেয়ে থাকি। তো ওরাই কিন্তু এখানে ফুড ডেলিভারি দিয়ে থাকে এই স্টেশনে। তো আমরা অর্ডার করেছিলাম ইডলি, সাম্বার আর হচ্ছে 2টো ভেজ স্যান্ডউইচ। সেই যে প্রাইসটা ওখানে নেওয়া হয় সেই প্রাইসটা নিয়েছে 200 টাকা এই সব মিলিয়ে খাবার দাবার। আর টাইমের মধ্যে এসে দিয়ে গেছে, তো আমরা খুব হ্যাপি। তো সুবিধা হচ্ছে কি, আপনাকে কাউকে বলে বুকিং করতে হবে না, আপনি আপনার নিজস্ব রেস্টুরেন্ট চুজ করতে পারেন। চুজ করে তাদের রেসপেক্টে আপনি নিজের খাবার নিজে বুক করতে পারেন দেখে। তো এই সুযোগটা দিয়েছে পদাতিকে, আমরা এই ফার্স্ট টাইম পেলাম এই জিনিসটা। আর সুন্দর, আর প্রিপারেশন খুব ভালোভাবে প্রিপারেশন করে দিয়েছে। তো আমি তো রেকমেন্ড করব, যখন আপনাকে, যদিও এটা ফার্স্ট টাইম পেলাম, হয়তো বেডরোল দিয়েছে, তার সঙ্গে এরকম সিস্টেম করেছে। তো এই সিস্টেমটা যদি সমস্ত ট্রেনে করে দেওয়া হয়, তাহলে লং জার্নির জন্য খুব ভালো হয় জিনিসটা। আর খুব ট্রাস্টেড অপশান এটা, কারণ আমরা PNR নাম্বারের থেকে রেসপেক্টে পাচ্ছি। আর যদি কোনো কমপ্লেন করা হয়, PNR নাম্বারে এসে কমপ্লেন করতে পারবো। আমাদের রিফান্ডের অপশান আছে, এত কিছু অপশান আছে। চলুন আমরা খাই। আপনারা এই সুযোগটা পরে নেক্সট টাইম কিন্তু শিওর নেবেন। হ্যাঁ, এইভাবে কিন্তু সব খাবার পরিবেশন করতো ওখানে। হ্যাঁ, ওখানে টেবিল চেয়ারে খাচ্ছি, এখানে বিছানায় বসে খাচ্ছি, রেলের বিছানা। আর কি দিয়েছে? বাহ, আর কি দিয়েছে? সুন্দর। এখন আমরা নিউ কোচবিহারে আছি, আর একটা স্টপ পরেই আমরা পৌঁছে যাবো নিউ আলিপুরদুয়ার। তো সুন্দর স্টেশন। আর আমরা এখন পদার থেকে এত সুন্দর জার্নিটাকে এত সুন্দরভাবে এনজয় করলাম। অসাধারণ জার্নি। ইন টাইম ট্রেন ঢোকায়, তেলের ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে। ভালো হচ্ছে, দেখুন এখানে যেমন সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এই ট্রেনটাতে সুবিধা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে বাথরুমটা খুব পরিষ্কার। বাথরুমটা নতুন স্টাইলের বাথরুম দেখুন। তো এত পরিষ্কার বাথরুম, একদিন টানা চালার পর এত পরিষ্কার বাথরুম জেনারেলি হয় না। তো সুন্দর। আর তার সঙ্গে খুব সুন্দর ক্লিন এরিয়া।
কোচবিহারে পরে বা যখন আসবো, কোচবিহারে রাজবাড়ি একটা বড় একটা টুরিস্ট স্পট, এটা ঘোরার জায়গা আছে, সুন্দর স্টেশন। এবার আপনাদের দেখাই যে কোচটা কেমন আমরা যেখানে আছি। আমরা আছি B6 এ। আমরা সবাই নেমে গেছে, যা হয় অবভিয়াসলি। আমরা যেহেতু লাস্ট ট্রেনে যাবো, এটা কোচবিহার। আর বলো কেমন লাগছে এই ট্রেন জার্নিটা? আমার এখন মায়ের ভালোবাসার উপর আছে। হ্যাঁ, মায়ের ভালোবাসা মিষ্টির উপর আছে, সন্দেশের উপর খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের ছিল হচ্ছে 31 আর 32। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলে দিই, তো নিজস্ব এক্সপিরিয়েন্স বলি, সেটা হলো অন্যান্য ট্রেনের রেসপেক্টে যে এই পদাতিকটা নতুন কোচ আর বড় কোচ। কেন আমি সাইডে আপার নিই না, সাইডে লোয়ারও নিই না, একটাই কারণ হচ্ছে আমার পা হয় না। 6 ফুট 2 ইঞ্চি মানুষ আমি, তো তাতে পা হয় না। কিন্তু আমি দেখলাম পদাতিকে আমার অল্প ধরে গেলাম, খুব আরাম করে শুয়েছি সাইড আপারে। তো যেমন এই যে বেড, এত সুন্দর নরম বেড, তো এত এটা কিন্তু কম্পেয়ার করে বলি, আপনার কলকাতা থেকে এনজিপি বা নিউ জলপাইগুড়ি আসার জন্য অনেকগুলো ট্রেন আমরা এক্সপিরিয়েন্স করলাম। এক তো হচ্ছে কামরূপ করেছি, কামরূপ এর থেকে একটুখানি কম বেটার। তার সঙ্গে আমরা করেছি হচ্ছে কাঞ্চনকন্যা করেছি, দার্জিলিং মেল করেছি, তার সঙ্গে করেছি উত্তরবঙ্গ করেছি। কিন্তু আমার মনে হলো সব থেকে প্রিমিয়ামের রেসপেক্টে পদাতিক সব থেকে ভালো, তারপর হচ্ছে কামরূপ, তারপর যেতে পারেন হচ্ছে দার্জিলিং মেল, তারপর ফেরার সময় সরাইঘাট এক্সপিরিয়েন্স করব। সরাইঘাটটা এক্সপিরিয়েন্স করতে পারি, শিওর নয়, কিন্তু ইচ্ছা তো পদাতিকই আছে। তো এক্সপিরিয়েন্সের রেসপেক্টে অবভিয়াসলি ভালো, কিন্তু টাইমটা যেহেতু রাত্রিবেলা 11:20 ছাড়ে, সেহেতু এটা আপনাদের প্ল্যানিংটা ওরকম অ্যাকর্ডিং করে নেবেন। কিন্তু হাতে যদি সময় নিয়ে অনেক দিন নিয়ে বেরোনো যায় তাহলে পদাতিক ইজ গুড। আদারওয়াইজ আপনাকে যদি কোথাও যেমন আমাদের হাফ বেলা বেরিয়ে যাচ্ছে স্যাটারডে, এইটাই একটা ব্যাকলগ আছে এতে। না হলে আপনি কামরূপ, না হলে সরাইঘাট, না হলে এরপর এটা আমি কিন্তু রেফার করবোই। আর বাথরুম দেখে নিলে পরিষ্কার বাথরুম, তো নিট এন্ড ক্লিন, পুরোনো কোচ বাট পরিষ্কার। জার্নি শেষ হচ্ছে আর এই সময় স্টিল এরকম অবস্থা, তাও বাথরুম পরিষ্কার, এটা কোয়াইট রেয়ার হয়ে থাকে, বাট এখানে রেয়ার নয়। যখনই বড় স্টেশন আসছে তখনই কিন্তু পরিষ্কার করছে। এটা কিন্তু আইআরসিটিসির জলের এটাও জলের কোনো রকম অভাব হয়নি। যখনই যাচ্ছি জল অফুরন্ত পাওয়া যাচ্ছে, রিয়েলি অসাধারণ। হাই, তো আমরা আমাদের যে একটা জঙ্গলে কয়েকটা দিন অতিবাহিত করার ছিল, আজকে তার অন্তিম দিন। তো আমরা আসার সময় পদাতিক বুক করেছিলাম। তো অ্যাজ ইট ইজ আপনি জানেন এটা আমাদের যেহেতু ক্যান্সেল হয়েছিল, তো আমাদের তৎকালের ওপর ডিপেন্ড করছিলাম। তো তৎকালে তো আমরা B4-এ পেয়েছি। তো এটা পদাতিকই। তো পদাতিকের স্পেশাল লেগেছে এখান, স্পেস অনেকটা বেশি। তো এই হচ্ছে আপাতত ট্রেনের ভিউ, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। এখান থেকে যেহেতু ছাড়ে, এখানে এই মুহূর্তে লোকজন কম, মেন হয় এনজিপি থেকে উঠবে। তো এই সময় আমি পুরো ট্রেনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটা কি পরিষ্কার, কারণ আমরা পদাতিক সার্চ করেছিলাম, সেভাবে কিছু পাইনি বলেই স্পেশালভাবে ট্রেনের ভিতরে ভিডিওটা করা। করোনার পর এই ফার্স্ট আমি দেখলাম, হয়তো কয়েকদিন আগেও চালু করতে পারে, কিন্তু আমার এই ফার্স্ট দেখলাম এসি কোচে দিচ্ছে বালিশ চাদর আসছে, কারণ আসার সময় পেয়েছি যাওয়ার সময় অবভিয়াসলি পাবো। বেডরোলটা দিচ্ছে, সেটা নেক্সট পয়েন্ট হচ্ছে এরকম। আমরা যেটা দেখলাম এখানে প্রথমত হচ্ছে আমাদের যে ট্রিপের আমরা এসেছিলাম B6-এ আর যাচ্ছি B4-এ। B6-এ হচ্ছে এই সিটগুলো হচ্ছে চওড়া ছিল আর একটু সফট ছিল, আর লম্বাতেও ছিল। কালারটা ছিল হচ্ছে ব্ল্যাক,
উডেন কালারে। এটা কিন্তু ট্র্যাডিশনাল যে কালার হয়ে থাকে সেই কালারে। আর ঠিক আছে, বেসিক্যালি ওটা হয়তো নতুন কোচ দিয়েছে তার জন্য আলাদা। ওখানে প্রত্যেকটা বাড়তে একটা করে চার্জিং সকেট ছিল, এখানে শুধুমাত্র দুটো একটা মানে সেকশানে দুটো করে চার্জিং সকেট, এখানে দুটো চার্জিং সকেট আছে, এক্সট্রা কিছু নেই তেমন। চলুন বাকিটা ঘুরে দেখাই কেমন ট্রেনটা, কতটা পরিষ্কার ট্রেন। পদাতিক সত্যিকারই ভালো, মানে আমার রেকমেন্ডেশন যে যদি আপনারা এখান মানে এনজিপি বা আপনি যদি আলিপুরদুয়ার থেকে আসেন তাহলে পদাতিক ট্রেন যদি চুজ করেন, খুব ভালো ট্রেন, খুব সুন্দর পরিষ্কার ট্রেন, নতুন কোচ। যেটা দেখার সেটা হচ্ছে আমরা অনেক সময় কি হয় দেখি ট্রেন দিয়ে দেয় কিন্তু এসি অফ থাকে, সাডেনলি আজকে এসি অন আছে, অথচ 8 ঘন্টা আগে মানে আমরা পৌঁছে গেছি 40-45 মিনিট আগে, কনস্ট্যান্ট এসি অন আছে। আমাদের রোদ্রে ঝলসাবার জন্য দাঁড়াতে হবে। এবার নেক্সট যেটা আমাদের দরকার হয়ে থাকে, টয়লেটটা কেমন, কতটা পরিষ্কার। ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট পরিষ্কারই আছে, রিসেন্টলি পরিষ্কার করে গেছে, পরিষ্কার টয়লেট আছে, সুন্দর। তো আমার তো ভালো লাগলো, টয়লেটটা পরিষ্কার আছে, আর বড় আয়না দেওয়া আছে মেকআপ করার জন্য। এখানে জল, এখানে হ্যাঁ এইখানে জলের কোনো অভাব হয় না দেখেছি। আর এটা ইন্ডিয়ান স্টাইলে অবভিয়াসলি হওয়া কথা, দেখে নিন, ইন্ডিয়ান স্টাইলে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। চলুন, পদাতিক ট্রেন আমি চুজ করে খুব হ্যাপি, দেখলাম সুন্দর ট্রেন, পরিষ্কার ট্রেন। এটা নিউ আলিপুরদুয়ার জংশন, দুয়ার স্টেশন, জেনারেলি 1-2 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর, ট্রেন ছাড়ে 3 নম্বর থেকে। আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে, ট্রেন ছাড়ার সময় হচ্ছে 5টা 40-এ পদাতিক, কিন্তু আগে ছেড়ে যাবে সরাইঘাট। সরাইঘাট আসছে আর 10 মিনিটের মধ্যে সরাইঘাট ঢুকছে এখানে। সরাইঘাট হয়ে যাওয়ার পর পদাতিক যাবে, যেটা টাইম ম্যানেজমেন্ট, সরাইঘাট আগে ঢোকে, পরে ঠিক তার পরে ঢোকে। পরিষ্কার স্টেশন। নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে খুব খাবার দোকান নেই, সেরকম বুঝে আপনারা আসবেন, খুব কম দোকান, খুব কম স্টল আছে। আর ট্রেনটা অনেকটা উঁচু, আর স্টেশন প্ল্যাটফর্মটা অনেকটা নিচু, এটা মাথায় রাখবেন, পরিষ্কার করে যেন নামতে অসুবিধা না হয়। ইস্টসেল স্টেশনটা খুব পরিষ্কার। পদাতিক, আর আমরা ট্রেন নাম্বার হচ্ছে 12-37-8। পদাতিকের সুবিধা হচ্ছে যাদের সময় কম, খুব কুইকলি যেতে চান, এনজিপি নিউ আলিপুরদুয়ার টু হাওড়া মানে শিয়ালদা, বা শিয়ালদা থেকে খুব ফাস্ট আসতে চান এনজিপি বা নিউ আলিপুরদুয়ার, তার জন্য পদাতিক খুব ভালো ট্রেন, খুব কুইক আসে। সরাইঘাটের পরই কিন্তু এই ট্রেনটা কিন্তু কম সময় নেয়, মোটামুটি ওই 12 থেকে 12.5 ঘন্টার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেয়, ইন টাইম ঢোকায়। অনেক সময় আগে ঢুকিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েও থাকে, যেটা আমরা এর আগে দেখে নেবেন, আগে যখন আসার ভিডিওটা দেখলেন সেখানে দেখিয়েছেন যে ট্রেন অনেক আগে ঢুকে পড়ছে। আর নেক্সট আমাদের যেটা এক্সপিরিয়েন্সটা, খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা বল। পেন আর স্ট্যাটাস দিয়ে নাম্বার দিয়ে খাবার বুক করা যাবে। হ্যাঁ, মানে আমাদের যখনই ট্রেন ঢোকার 2 ঘন্টা আগে একটা SMS যেমন আসে, 3 ঘন্টা 4 ঘন্টা আগে SMS আসে, সেই SMSটাতে যেমন আমাদের দিয়ে দেয় টিকিটের চার্ট প্রিপেয়ার হয়ে যায়, তার সঙ্গে একটা SMS দেয়। সেই SMSে আপনাকে দিয়ে দেবে কী করে, সেই SMSে দিয়ে দেবে আপনাকে কী করে আপনি ট্রেনে বসে আপনি আপনার পছন্দের স্টেশনের রেস্টুরেন্ট থেকে বা ফুড কোর্ট থেকে খাবার অর্ডার করতে পারেন।
দেখুন সেই বলেছিলাম অনলাইন মানে পিএনআর নাম্বার দিয়ে বুকিং করেছিলাম খাবার, খুব টাইম এসে দিয়েছে, মানে ঘুমোচ্ছিলাম, আমাদের ধরে ধরে ট্রেন তুলেছে ঘুম থেকে যে খাবার চলে এসছে ভেতরে। এখানে ভেজ স্যান্ডউইচে ঢুকিয়ে দিয়েছি ব্যাক আপ প্ল্যানের জন্য। আর আমরা এখন খাচ্ছি হচ্ছে আলু না ভেজ বিরিয়ানি খাচ্ছে এখন, অনেকটাই দিয়েছে, ফ্রাইড রাইস মনে হচ্ছে অনেকটা। ঠিক আছে, ভালো, অনেকটা ভাত আছে, অনেকটা বেশি দিয়ে দিয়েছে বলছে।